ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ৬০ নম্বর শ্লোকটি শুনব। যততো ইয়াপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ। অনুবাদ: কৃষ্ণ বলছেন, হে কৌন্তেয়, আমাদের এই যে ইন্দ্রিয় সমূহ, এরা এতই বলবান আর মনকে বিক্ষিপ্তকারী যে এই ইন্দ্রিয়গুলি মুনি ঋষি, যারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন মানুষ, তাদের মনকেও বলপূর্বক বিষয় আশয়ের দিকে আকর্ষিত করে দেয়। তাৎপর্য: অনেক মুনি ঋষি ও অধ্যাত্মবাদী আছেন যারা তাদের ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকে বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণের শিকার হয়ে পড়েন। এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতন মহান যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তার মতন ব্যক্তিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হন এবং তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ আছে। তাই সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি পরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। মহাসাধক ও ভগবদ ভক্ত শ্রী যমুনাচার্য বলেছেন, যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি, তখন থেকে কোনো স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি। কৃষ্ণ ভক্তি করলে মনের মধ্যে এমনই এক অপ্রাকৃত আনন্দ লাভ হয় যে স্বাভাবিকভাবেই তখন আর জড় সুখভোগের প্রতি কোনোই আকর্ষণ থাকে না। যখন কোনো মানুষ পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করেন, তখন তার আর খিদে থাকে না। মহারাজ অম্বরীশও মহাতেজস্বী মুনি দুর্বাসাকে জয় করতে সমর্থ হয়েছিলেন, কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন ইন্দ্রিয়দের বশীভূত করে কিভাবে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।